বাংলাদেশ প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়, ঝর্ণা আর সবুজের মিলনে যে চিত্রপট গঠিত হয় তার মাঝেই লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের নাম রূপসী ঝর্ণা। আজ আমরা চলছি চট্টগ্রামের সীতাকুণ্ডে বরল কমলদহ গ্রামে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। চলুন বেরিয়ে এক রূপকথার ঝর্ণার খোঁজে। রূপসী ঝর্ণা অবস্থিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় কমলদহ গ্রামে। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার আর চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ থেকে ৪০ কিলোমিটার। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো নন এসি বাসে করে চলে যেতে পারবেন সীতাকুণ্ড। বাস ভেদে ভাড়া পড়বে ৬০০ থেকে ৬৫০ টাকার মতো। সীতাকুণ্ডতে সরাসরি আন্তনগর ট্রেনে করে যাওয়া যায় না, তবে আমাদের সীতাকুণ্ড ভ্রমণের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আন্তনগর ট্রেনে করে সীতাকুণ্ড ভ্রমণ করতে পারবেন। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের এবারের যাত্রাটি শুরু করলাম। একটা বিষয় জেনে রাখা ভালো, ঢাকা থেকে বাসে গেলে বড় কমলদহ বাজারে বাস থেকে নেমে যাবেন। বড় কমলদহ বাজারের সামনে এই রূপসী ঝর্ণা সাইনবোর্ডের দেখা পাবেন। এই রাস্তা ধরে যাওয়ার সময় গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে প্রশান্তি দিবে। প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার হাঁটা পথ, এবং এই হাঁটাই হলো আসল রোমাঞ্চের শুরু। ১০ থেকে ১৫ মিনিট হাঁটার পর একটি রেল ক্রসিং এর দেখা পাবেন। এই রেল ক্রসিং পার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই তো আমরা চলে এসেছি ঝর্ণার প্রবেশ গেটের সামনে। এখানে কয়েকটি দোকান পেয়ে যাবেন। এখানে সকাল এবং দুপুরের খাবার খেতে পারবেন। সাথে ভারী ব্যাগ থাকলে এই দোকানগুলোতে রেখে যেতে পারবেন মাত্র ২০ টাকার বিনিময়ে। যদি এই হোটেলগুলো থেকে খাবার অর্ডার করেন তাহলে ব্যাগ রাখতে কোনো প্রকার টাকা দিতে হবে না। ঝর্ণায় প্রবেশের জন্য জনপ্রতি ২০ টাকা টিকিট কাটতে হবে। কমলদহ এলাকায় মানুষ খুব অতিথ্যপরায়ণ। এখানে আপনি গ্রামীণ কৃষি জীবনের স্বাদ পেতে পারেন। বাঁশঝাড়, ধানক্ষেত আর পাহাড়ি ছোট খালের ধারে সময় কাটানো একদম অন্যরকম। পথে কিছুটা পিচ্ছিল জায়গা আছে, তাই ট্রেকিং জুতো, ব্যাকপ্যাক নিয়ে প্রস্তুত থাকা ভালো। স্থানীয় মানুষরা খুবই সহৃদয়, প্রয়োজনে পথও দেখিয়ে দিবে আপনাদেরকে। পথে আপনি পাবেন ছোট খাল, বাঁশবন, পাহাড়, পাথর আর শীতল ঝিরিপথ, যেন এক সিনেমার দৃশ্যের মতো। ঝর্ণার পথে হাঁটার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। চারপাশে পাখির ডাক, পাতার শিরশিরানি আর দূর থেকে আসা পানির শব্দ, এক কথায় স্বপ্নের মতন। আমরা ট্রেকিং করে যাওয়ার পথে বৃষ্টির দেখা পাই। বৃষ্টির সময় যে প্রকৃতি তার ভয়ঙ্কর সৌন্দর্য মেলে দেয় তা নিজ চোখে দেখার সুযোগ হলো এবার। ট্রেকিং শেষে যখন আপনি পৌঁছাবেন রূপসী ঝর্ণার পাদদেশে, তখন সব ক্লান্তি মুছে যাবে এক মুহূর্তেই।
উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলধারা, আশেপাশে গাছের ছায়া যেন এক অবর্ণনীয় শান্তির আবেশ। এই ঝর্ণার পানি এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়। স্থানীয়দের মতে অনেক বছর আগে এই পাহাড় অঞ্চলে এক পর্যটক প্রথম এই ঝর্ণায় এসে মুগ্ধ হন। তিনি বলেন এটা যেন কোনো এক রূপকথার রমণীর মতো সুন্দর, একদম রূপসী। সেখান থেকেই এর নাম হয়ে যায় রূপসী ঝর্ণা। স্থানীয়রাও একে রূপসী বলেই ডাকে। বর্ষাকালে ঝর্ণার পানি আরো তীব্র ও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। আমরা এখন আছি ঝর্ণার প্রথম ধাপে। এর ডান পাশ দিয়ে উপরের দিকে উঠে গেলে আরেকটি ট্রেইলের দেখা পাবেন। তবে একটা বিষয় সতর্ক থাকবেন, বৃষ্টির সময় স্থানগুলো খুব বিপজ্জনক হয়ে ওঠে, তাই অবশ্যই সাবধানতা বজায় রেখে ট্রেকিং করবেন। যেসব স্থানগুলোতে বিপজ্জনক নির্দেশনা দেওয়া আছে সেসব স্থানগুলোতে না যাওয়াই ভালো। দ্বিতীয় ধাপে আসলে আপনারা এই ঝর্ণাটির দেখা পাবেন। এখানে একটি পোস্টারে লেখা আছে সামনে আছে মৃত্যুকূপ, তাই সামনের দিকে না যাওয়াই ভালো। তবে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, কেউ এই নির্দেশনা মানছেন না, সবাই নির্দেশনা অমান্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই একটা বিষয় বলতে চাই, অতিরিক্ত আনন্দ যেন না হয়ে ওঠে বিপদের কারণ। ঘুরতে গেলে অবশ্যই বিনোদনের পাশাপাশি নিরাপত্তা বজায় রাখাটাও জরুরি। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, শুধু দরকার একটু সময় নিয়ে তার সৌন্দর্যকে উপভোগ করা। এই রূপসী ঝর্ণা তার এক নিদর্শন। পাহাড়, পানি আর নিস্তব্ধতা সব মিলিয়ে এক অপার শান্তির অনুভূতি। খুব ঠান্ডা শীতল পানি আর প্রকৃতি সবুজের মাঝে বসে সময়টা বেশ দারুণ যাচ্ছে আমাদের। রূপসী ঝর্ণা শুধু একটি জলপ্রপাত নয়, এটি হলো এক শান্তির ঠিকানা, এক মুহূর্ত যেখানে প্রকৃতি আর মানুষ এক হয়ে যায়। এই সৌন্দর্যকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই ভ্রমণের সময় স্থানে কোনো প্লাস্টিকের ব্যাগ বা আবর্জনা ফেলবেন না। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই ঝর্ণার সামনে একটি দোকান পাবেন, পাহাড়ি ফলমূল সহ আরো অনেক রকমের খাবার পেয়ে যাবেন এখানে। ভ্রমণ শেষে আবারও সেই একই রাস্তা ধরে চলে যাবেন রূপসী ঝর্ণা গেটের দিকে। আপনারা কিন্তু একই সাথে চাইলে মহামায়া লেক অথবা নাপিতাছড়া ট্রেইলটাও ঘুরে দেখতে। 11:30টার টুন এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ঢাকাও চলে যেতে পারেন। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত টুন এক্সপ্রেসের টিকিট প্রাইস নেবে 405 টাকা। অবশ্যই 10 দিন আগে কেটে রাখতে হবে। তবে আমার মতে যদি আপনি শুধু রূপসী ঝর্ণায় ঘুরতে আসেন, তাহলে এই ঝর্ণাটির ভ্রমণ শেষে আরেকটি স্পট এক্সপ্লোর করে তারপর সন্ধ্যার যে বাসটি রয়েছে সেটি করে ঢাকা রওনা দিবেন।